2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় রচিত হয়, যা জুলাই গণহত্যা নামে পরিচিত। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। মামলায় আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 1 জুন দুপুর 12:15টার দিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হয়, যা রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। আদালত সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক অভিযোগপত্রটি 135 পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত, দালিলিক প্রমাণসহ ভিডিও ও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট 8747 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাক্ষী করা হয়েছে 81 জনকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে পরিকল্পিতভাবে গণহত্যা চালায়, যাতে প্রায় 1400 নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন। এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত 12 মে তদন্ত সংস্থার পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনেও শেখ হাসিনার নাম উঠে আসে। এরপর রবিবার আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হয়। গত 18 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। পরে সময়সীমা বাড়িয়ে 20 এপ্রিল পর্যন্ত তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এখন বিচার কার্যক্রম শুরু হলো সেই আদালতে, যেই আদালত তার সরকার মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।